RSMAI চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি MS ওয়ার্ডে কিভাবে স্কুলের অ্যাডমিশন ফর্ম তৈরি করতে হয়। এই ক্লাসে খুব সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। ফরম্যাটটা তোমাদেরকে শেয়ার করছি। এই যে ফর্ম, এই ফর্মটা আজকের ক্লাসে আমি তৈরি করব খুব সহজভাবে। তো প্রথম হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিতে হবে। তো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে রেখেছি। এইখানে যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা হচ্ছে আমাদের একটা A4 পেজে আমরা রেডি করব। তো আমাদের প্রথম পেজ সেট করতে হবে। তো পেজ সেট করতে হলে আমাদের যেতে হবে পেজ লেআউট অপশান। পেজ লেআউট অপশানে এসে এখানে চলে আসবো সাইজ থেকে এসে এখান থেকে A4 একটা পেজ আমরা নেব। নেওয়ার পরে দেখো আমাদের মার্জিন কিন্তু এখানে 1 ইঞ্চি করে থাকে সেটিং। আমাদের মার্জিনটা সেটিং করতে হবে। এখানে কিন্তু দেখো ফর্মের বাঁদিকে খুব কম, হাফ ইঞ্চিরও কম রয়েছে। তো আমরা এই মার্জিনটা সেটিং করব। তাহলে আমাদেরকে যেতে হবে মার্জিনস, এখান থেকে কাস্টম মার্জিনস, এখানে এসে আমাদের লেফটে করতে হবে 0.3। আমি সব মার্জিনগুলো 0.3 দিয়ে সেট করে দিলাম। তাহলে হাফ ইঞ্চিরও কম হয়ে যাবে। জাস্ট আমি ওকে করে দেবো। তাহলে দেখো আমাদের মার্জিন সেটিং হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে তোমরা দেখতে পারো ফর্মের মতোই কিন্তু আমাদের মার্জিন সেটিং হয়ে গেছে। আমাদের উপরের হেডিংটা প্রথম লিখতে হবে। তো আমি কিবোর্ড থেকে টাইপ করে নিচ্ছি। তোমরা ক্যাপস লকটা অন করে লিখবে, তাহলে ক্যাপসে লিখবে সব। এই হেডিংটা আমাদের কি করতে হবে, পেজের মিডিল পোর্শন আনতে হবে। তার জন্য হোম ট্যাবে আসবে, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবে, তাহলে মাঝখানে চলে আসবে। নিচে লিখতে হবে ভিলেজ। পোস্ট অফিস দিলাম। তো আমার এখানে দেখো লেখা কমপ্লিট হয়ে গেছে। উপরের হেডিংটা আমরা কি করবো, উপরের টেক্সটটাকে জাস্ট সিলেকশন করবো, একটু সাইজ বাড়িয়ে দেবো। সাইজ বাড়িয়ে নিলাম, এখানে বোল্ড করে দিলাম। লেখার স্টাইল একটু চেঞ্জ করে দাও তোমরা, ফন্ট স্টাইল। এখান থেকে ফন্ট স্টাইলটা এইরকমই দিলাম। আর নিচের যে লেখাটা রয়েছে এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। যদি একটু সাইজ বাড়াতে চাও আমি 13 দিয়ে দিলাম, লেখাটা বোল্ড করে দিলাম। আমাদের উপরের হেডিং রেডি হয়ে গেছে। পরবর্তী যে কাজটা রয়েছে, আমাদের একটা লাইন ড্র করতে হবে। তো লাইন ড্র করার জন্য আমরা ইনসার্টে আসছি, এখান থেকে শেপসে চলে আসছি, এখান থেকে লাইন নেব। লাইনটা এখানে এরকম ড্র করে নিলাম। লাইনটাকে সিলেকশন রাখলে এখানে একটা অপশন জেনারেট হয়, ড্রয়িং টুলস ফরম্যাট। এখান থেকে চলে আসবে শেপ আউটলাইন। জাস্ট উইথটা একটু বাড়িয়ে নাও, তাহলে তোমাদের লাইনটা একটু মোটা হয়ে যাবে। এরকম মোটাই রাখলাম। এখন আমরা লোগোটাও সেটিং করে নেব প্রথমে। তো লোগো সেটিং করার জন্য আমরা চলে যাচ্ছি ইনসার্ট থেকে পিকচার। লোগো আমাদের রেডি করা রয়েছে, তো আমার ডেস্কটপে রয়েছে। ডেস্কটপ থেকে চলে যাচ্ছি অ্যাডমিশন, এখানে লোগো রয়েছে, এসে ইনসার্ট করে নাও। তাহলে লোগোটা তোমাদের এইরকম ভাবে চলে আসছে পেজের উপরে। এই লোগোটাকে জাস্ট ছোট করে নাও প্রথম। ছোট করে নেওয়ার পরে দেখবে টেক্সটগুলো এদিক ওদিক হয়ে গেছে। তোমরা কি করবে, লোগোটাকে জাস্ট ক্লিক করো, করার পরে পিকচার টুলস ফরম্যাট, এখান থেকে টেক্সট ট্যাপিং অপশন, এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দাও। তাহলে দেখবে টেক্সটটা যেমন ছিল তেমনই হয়ে গেছে। আর লোগোটা জাস্ট একটু রিসাইজ করে নাও, নিয়ে এরকম জায়গাতে বসিয়ে দিচ্ছি। আর আমাদের লেখা যেটা রয়েছে হেডিং, একটুখানি ডান দিকে আমি ছড়িয়ে দিলাম। লোগোটা আমি এরকম জায়গাতে সেট করে নিলাম। লোগোর কালারটা যদি একটু চেঞ্জ করতে চাও, মানে সাদা কালো করতে চাও, তাহলে কি করবে, লোগোটাকে ক্লিক করবে, পিকচার টুলস ফরম্যাট অপশান আসবে, এখান থেকে রিকালার অপশান রয়েছে, এখান থেকে আমি গ্রে স্কেল করে দিলাম, তাহলে সাদা কালো হয়ে গেছে। দেখো আমাদের একটা পার্ট শেষ। এইবার হচ্ছে আমরা নিচে লিখবো রেজিস্ট্রেশন নম্বর, ফি এবং টেবিল। তো প্রথম আমরা এখানে কার্সর রাখছি, রেখে এন্টার কি প্রেস করছি আমি। তো আমার কার্সরটা এখন হচ্ছে পেজের মিডিল পোর্শন রয়েছে, আমরা বাঁদিকে আনবো। তো লেফট অ্যালাইন করে দিলে আমাদের বাঁদিকে চলে আসবে। এইখানে আমরা লিখবো রেজিস্ট্রেশন নম্বর।
ট্যাব দিয়ে দিয়ে চলে আসবে ডান দিকে, এইখানে লিখে দাও ফি, এইখানেও আন্ডারস্কোর দিলাম। আমি এইখানে এরকম অ্যারেঞ্জ করলাম। এইখানে মাঝখানে যে পেজটা রেখেছি এখানে অ্যাডমিশন ফর্মটা আমরা লিখবো। তো চাইলে এখনও লিখতে পারো। তো তার জন্য কি করতে হবে, ইনসার্টে আসতে হবে, এখান থেকে শেপস, এখান থেকে প্রথম নেবে কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বক্স, এইরকমভাবে এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বক্স ড্র করে নিলাম। কালারটা হচ্ছে আমরা দেব হালকা গ্রে কালার দিলাম, ফুল ব্ল্যাক দিলাম না। আউটলাইনটা যদি মনে করো অফ করে দেবে তাহলে সেভ আউটলাইন থেকে সে নো আউটলাইন করে দাও। এর উপরে লেখার জন্য আমার কি করতে হবে, টেক্সট বক্স নিতে হবে। তো ইনসার্টের মধ্যে শেপস, এখান থেকে টেক্সট বক্স আমি এইরকম ভাবে ড্র করে নিলাম। এইখানে লিখে দাও অ্যাডমিশন ফর্ম। লেখাটাকে যা সিলেকশন করবে, একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি, বোল্ড করে দিলাম, লেখা স্টাইল একটু চেঞ্জ করে দিচ্ছি। এবার এখানে এটাকে সেট করে বসাও। যে টেক্সট বক্সের মধ্যে আমরা টেক্সটটা লিখেছি মাঝখানে দেখো একটা হোয়াইট কালার রয়েছে, হোয়াইট কালারটা যদি অফ করে দাও তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো টেক্সট বক্স টুলস ফরম্যাট অপশানে আসবে, এখান থেকে সেভ ফিল দিয়ে নো ফিল করে দিলে মাঝখানের কালারটা অফ হয়ে যাবে। আর আউটলাইন যেটা শো করছে এটার জন্য আমরা সেভ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো। লেখার কালারটা একটু হোয়াইট করে দিচ্ছি আর সাইজটা একটু বাড়িয়ে দাও। আজকের আমি তোমাদের টেবিল দেখাবো টেক্সট বক্সের মধ্যে। তো ইনসার্টে আসবো, এখান থেকে শেপস, এখান থেকে টেক্সট বক্স নেব। আমি টেক্সট বক্সটা এতটা ড্র করে নিলাম। এই টেক্সট বক্সের মধ্যে আমরা টেবিল নেব। তো টেবিলটা আমি এখানে কলাম রয়েছে আমার 8টা রয়েছে, তো আমি চাইছি একসঙ্গে 12টা নিয়ে নিচ্ছি। পরেও আমরা এটাকে ডিলিট করতে পারি ও অ্যাড করতে পারি। তো যার জন্য আমি একসঙ্গে নিয়ে নিলাম, এখান থেকে ইনসার্ট টেবিল। তো আমি 12টা কলাম নিলাম আর রোজ নিলাম 1, জাস্ট ওকে করে দেব। তাহলে দেখবে আমার এইখানে চলে এসছে, এইখানে আমার চলে এসছে। এইখানে আমায় কি করতে হবে, অ্যাডমিশন ডেট, আমার কটা কলাম, 12টা কলাম আমরা নিয়েছি। আর এইখানে দেখো কটা সেল রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা সেলকে রেখে বাকিগুলো আমি ডিলিট করে দেবো। তো আমার 1 2 3 4 5 6 7 8, 4টে বাকি, 4টে আমি সিলেকশন করছি, 4টে সেল করার পরে লেআউট অপশান, টেবিল টুলস লেআউট অপশান, এখান থেকে সে মার্জ সেল করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু বাইরে যদি ক্লিক করো তাহলে এই অপশানগুলো দেখতে পারবে না, কিন্তু টেবিলের মধ্যে ক্লিক করলে তারপরে অপশানটা অটোমেটিক এমএস ওয়ার্ডে চলে আসে। তো এখান থেকে আমি 4টে সেলকে সিলেকশন করলাম, করার পরে এসে আমি লেআউট অপশানে আসছি, এখান থেকে মার্জ সেল করে দিলাম। তাহলে আমায় কিন্তু সেলগুলো কেটে গেছে। এইখানে আমরা লিখবো অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন ডেট হয়ে গেছে। এইবার আমাদের টেবিল কিন্তু রেডি হয়ে গেছে। টেবিল যখন রেডি হয়ে যাচ্ছে এইখানে দেখো টেক্সট বক্সটা একটু প্রবলেম করছে। তো টেক্সট বক্সটা ক্লিক করো, টেক্সট বক্সটা এত বড় রাখার দরকার নেই, টেক্সট বক্সটা একটু ছোট করে দিচ্ছি আমি। এইবার টেক্সট বক্সটা সিলেকশন করবে, তোমাদের টেক্সট বক্স টুলস ফরম্যাট অপশানে আসবে। এইখানে দেখো প্রথম রয়েছে যে টেক্সট বক্সের মাঝখানে যদি কোনো কালার থাকে সেটাকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে সেভ ফিলে এসে নো ফিল করে দেবে, তাহলে মাঝখানে কোনো কালার থাকবে না টেক্সট বক্সে। আর যদি আউটলাইনটাকে অফ করতে চাই তাহলে সেভ আউটলাইন থেকে এসে নো আউটলাইন করে দেবে। তাহলে এখানে যে টেক্সট বক্স রয়েছে তাহলে কেউ বুঝতে পারবে না যে আমাদের এখানে টেক্সট বক্স রয়েছে। তো আমরা টেক্সট বক্সের মধ্যে কাজ করলে সুবিধা কি, আমরা যদি টেক্সট বক্সটাকে এইভাবে মুভ করি আমাদের টেবিলটা খুব সহজভাবে মুভ হয়। কিন্তু যদি আমরা এমনি যদি টেবিল নিতাম তাহলে টেবিলকে মুভ করলে প্রবলেম করতো। তো এইভাবে আমরা হচ্ছে টেক্সট বক্সের মধ্যে টেবিল নিয়ে এই ফর্মটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে করতে হয়। তো আমি এখানে অ্যাডমিশন ডেট আমার হয়ে গেছে। তো অ্যাডমিশন ডেট টেবিলটাকে সিলেকশন করছি, লেআউট অপশন, এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। তাহলে টেক্সটটা আমাদের সেন্টার পজিশনে থাকবে। ডান দিকে রয়েছে কোর্স নেম। তো কোর্স নেম আমি এইখানে যেটা রয়েছে টেক্সট বক্সটা জাস্ট ক্লিক করবে, কন্ট্রোল কি প্রেস করবে, করে এটাকে ডান দিকে নিয়ে চলে আসবে। তাহলে আমাদের কপি পেস্ট হয়ে যাবে। আর সঙ্গে শিফট কিটা প্রেস করে ধরে থাকবে, তাহলে কি হবে আমাদের লেভেলটা ঠিকঠাক থাকবে। অ্যাডমিশন ডেট কপি হয়ে গেছে। এইখানে আমার রয়েছে 1 2 3 4 5, 5টা সেল বাদ দিয়ে বাকিগুলোকে আমি ডিলিট করে দেবো।
তো আমার 1 2 3 4 5 বাকি যে তিনটে কলাম রয়েছে বা তিনটে সেল রয়েছে এটাকে আমি জাস্ট লেআউট অপশন এখান থেকে ডিলিটের মধ্যে ডিলিট কলাম করে দিলাম, তাহলে আমার ডিলিট হয়ে গেছে। এইবার টেক্সট বক্সটা অনেক বড়, টেক্সট বক্সটা ছোট করে দিচ্ছি। কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করবে, ডান দিকে আমার মুভ করবে এরকম। আচ্ছা, আমি এরকম ভাবে বসিয়ে দিলাম। এইখানে আমরা লিখবো কোর্স নেম, আমি জাস্ট লিখলাম কোর্স নেম। পরবর্তী যে টেবিলটা রয়েছে স্টুডেন্ট নেমের, তো আমি জাস্ট এটাকে কপি নিচ্ছি, কন্ট্রোল কি প্রেস করবে, শিফট কি প্রেস করবে, কন্ট্রোল আর শিফট, এটাকে আমি কপি নিলাম, ছেড়ে দিলাম। ব্যাস, এই টেক্সট বক্সটা একটু বাড়িয়ে নাও, কারণ ডান দিকে আমার আরো কলাম অ্যাড করতে হবে, এরকম বাড়িয়ে নিলাম। এবার এখানে আমরা লিখবো স্টুডেন্টস নেম, তো প্রথম স্টুডেন্ট নেম টাইপ করে নাও। টাইপ করে নিলাম। এইখানে জাস্ট আমরা কলামগুলো অ্যাড করব, জাস্ট এটা ক্লিক করবে, এখান থেকে চলে আসবে টেবিল টুলস লেআউট, ইনসার্ট রাইট করো, কন্টিনিউ, তাহলেও আমার সেটিং হয়ে গেছে। জাস্ট এটাকে একটু ডান দিকে সরিয়ে নিই, তাহলে আমার লেভেলটা দেখতে সুন্দর লাগবে। স্টুডেন্ট নেমস হয়ে গেছে। পরবর্তী যেটা রয়েছে আমাদের ফাদার্স নেম, তারপর রয়েছে মাদার্স নেম। জাস্ট এটাকে আমি কপি নিচ্ছি, এটা একটা কপি নিলাম, এটা একটা নিলাম, একটু উপরে তুলে দিচ্ছি জাস্ট এরকম ভাবে। টেক্সট বক্স নিলে এটাই সুবিধা, আমরা নিজেদের মতো করে এটাকে মুভ করতে পারবো। তো এখানে আমি লিখছি ফাদার্স নেম, এইখানে আমি দিলাম মাদার্স নেম। পরবর্তী যে টেবিল রয়েছে আমাদের জেন্ডারের জন্য আমার 1 2 3 তিনটে কলাম লাগবে। তো আমি অ্যাডমিশন ডেটের যে টেবিল রয়েছে এটাকে জাস্ট কপি নিচ্ছি, এইখানে আসছি জাস্ট। তো আমার এখানে আমি দুটো ঘর রেখে দিলাম মেল ফিমেলের জন্য, বা দুটো সেল ছেড়ে দিলাম। বাকি যেগুলো রয়েছে যে সেলগুলো, এগুলোকে সিলেকশন করব, টেবিল টুলস লেআউট অপশন আসবে, এখান থেকে মার্সেল করে দেব। আর এই দুটো সেলকে জাস্ট সিলেকশন করছি, করার পরে মার্সেল করে দিচ্ছি। এইখানে আমরা লিখব জেন্ডার, এখানে হচ্ছে মেল ফিমেল অবলিক মেল ফিমেল। জাস্ট একটু একটু টেনে এদিকে দাও, অনেকটা রয়েছে, এটাকে জাস্ট ধরো, এটাকে লেফট করে দিলাম আমি, বাঁদিকে সেটিং হয়ে গেছে। ডেট অফ বার্থের জন্য আমরা স্টুডেন্ট নেমের টেবিলটা নেব, এটা নিলে আমাদের ডেট অফ বার্থ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। জাস্ট এটা আমি কপি নিলাম, লেখার পরে জাস্ট আমরা 8টা সেল বাদ রাখবো, 1 2 3 4 5 6 7 8, 8টা সেল বাদ রেখে আমি বাকি সিলেকশন করছি। করার পরে লেআউট অপশন, এখান থেকে মার্সেল করে দিলাম। এইখানে আমরা লিখব ইমেল আইডি, লিখলাম। ডান দিকের সেলগুলোকে সিলেকশন করবে, করার পরে মার্সেল করে দাও, তাহলে কেটে যাবে। মোবাইল নম্বর 1 যে টেবিল, এটা আমরা বানাবো, তার জন্য আমরা নিলাম, এটাকে কপি নিলাম, কপি নেওয়ার পরে এখানে লিখে দিচ্ছি মোবাইল নম্বর 1, মোবাইল নম্বর 1। তো আমাদের নম্বরের জন্য 10টা সেল ছাড়তে হবে, তো এইভাবে কাউন্ট করে নাও, 5 6 7 8 9 10। তো আমি 10টা সেল সিলেকশন করলাম, করার পরে আমায় কি করতে হবে, ক্যাটাগরি লিখতে হবে। তো এখান থেকে জাস্ট লিখছি ক্যাটাগরি, সিলেকশন করছি, করার পরে লেআউট অপশন, এখান থেকে মার্সেল, এখানে আমায় লিখতে হবে ক্যাটাগরি। ক্যাটাগরি লেখার পরে একটা কোলন দিলাম,
আর বাকিগুলো সেলগুলোকে সিলেকশন করছি, করার পরে মার্সেল করে দিলাম। টেবিলটাকে সিলেকশন করো, লেফট অ্যালাইন করে দাও, তাহলে বাঁ দিকে চলে আসবে। জাস্ট এটাকে আমরা কপি নেব, মোবাইল নম্বর 2, 1টা কেটে জাস্ট 2 করে দাও, আর এইখানে লিখে দাও অকুপেশন। অকুপেশন আমাদের হয়ে গেছে। অ্যাড্রেসের জন্য আমরা স্টুডেন্ট নেমের যে টেবিলটা রয়েছে এটাকে কপি নেব, কপি নিলাম। এবার এখানে দেখো আমাদের 3টে কিন্তু রো রয়েছে, 1 2 3। তো তার জন্য আমাকে কি করতে হবে, এইখানে টেক্সট বক্সটা জাস্ট একটু আগে বড় করে নাও। নেওয়ার পরে এইখান থেকে আমরা রো অ্যাড করতে পারি, টেবিল টুলস লেআউট, এখান থেকে ইনসার্ট বিলো 1 2। আমাদের তাহলে 3টে হয়ে গেছে। এইখানে আমরা কি করব, নিচের সেলগুলোকে সিলেকশন করব, করে মার্সেল করে দেবো। জাস্ট এইখানে আমরা লিখবো অ্যাড্রেস, অ্যাড্রেস লিখে দিলাম। টেক্সট বক্সটা অনেকটা বড় রয়েছে, আমি ছোট করে দিচ্ছি। তারপরে আমাদের যে টেবিলটা রেডি করতে হবে, সিটি নেম, ডিস্ট্রিক্ট। তো এখানে দেখো এই টেবিলের 1 2 3 4 4টে কলাম রয়েছে। তো 4টে কলামের জন্য আমরা চাইলে ডেট অফ বার্থ যেটা রয়েছে এইটাকে কপি নিতে পারি। আমি এটাকে কপি নিলাম এখানে। তো 1 2 3 আর বাকি যে 4টে কটা সেল রয়েছে এই কটা সেলকে সিলেকশন করো, করার পরে মার্সেল করে দাও। তাহলে আমার 4টে হয়ে গেছে। তো 4টে সেলকে যদি মনে হয় সমান মেজারমেন্ট রাখবে, ইকুয়াল মেজারমেন্ট, তাহলে ডিস্ট্রিবিউট কলাম করে দাও, সিটি নেম। আর এখানে একটু দেখে নিই, হ্যাঁ সিটি নেম ছিল, ডিস্ট্রিক্ট ছিল, এখানে আমি ডিস্ট্রিক্ট চাইলে লেফট করে দাও, তাহলে সেটিং হয়ে যাবে। এটা অনেকটা বড় রয়েছে ঘরটা, আমি ছোট করে দিচ্ছি লেখার জন্য। জাস্ট এটাকে আমরা কপি নেব, কন্ট্রোল কি প্রেস করে মাউসের স্ক্রল হুইলটাকে ঘোরালে জুম ইন হয়ে যাবে। জাস্ট এটাকে আমি কপি নিচ্ছি। তো আমাদের স্টেট আর পিনকোড লিখতে হবে। আমি এখানে স্টেট লিখে দিলাম, এখানে দিলাম পিনকোড। আর একটা কপি নিলাম, নেওয়ার পরে আমাদের লাস্ট ক্লাস পাস আর পাসিং ইয়ার লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি লাস্ট ক্লাস পাস, পাসিং ইয়ার, লিখে দিলাম। আমাদের অধিকাংশ টেবিল কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা যেটা বানাবো, এইখানে আইডি প্রুফ টাইপ। তার আগে দেখো এই যে রো রয়েছে, রোর কিন্তু হাইটটা অনেকটা বড় রয়েছে, বাকি যে রো গুলো রয়েছে তার হাইটটা অনেক বেশি রয়েছে, এই 3টে রোর। তো আমরা চাইলে এই 3টে রোর হাইটটাও বাড়িয়ে নিতে পারি। তো এখন যদি বাড়াতে চাও তাহলে এটাকে শিফট কি প্রেস করলে, তারপরের টেবিলে শিফট কি প্রেস করে একটু ডাউন করে দাও, ব্যাস নিচে নামিয়ে নিলাম। আর একটু হাইটটা বাড়িয়ে নাও টেক্সট বক্সে। টেবিলটাকে সিলেকশন করবে, টেবিল টুলস লেআউট চলে আসবে, এখান থেকে হাইট বাড়িয়ে নাও, ব্যাস আমার 0.3 রয়েছে। এটাও সেম একইভাবে এটাও একটু বাড়িয়ে দাও, 0.3 করে দিচ্ছি আমি। আর তোমরা যারা টেবিলের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে চাও তাহলে চ্যানেলের মধ্যে রয়েছে, স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া রয়েছে। তাহলে দেখো একটু হাইটটা আমরা বাড়াতে পেরেছি, জাস্ট এরকম রাখলাম, দেখতে সুন্দর লাগবে। এখন রয়েছে আইডি প্রুফ টাইপ। এই টেবিলটা আমরা বানাবো, তো এখানে 3টে কলাম রয়েছে, 1 2 3 আর 3টে রো রয়েছে। তো আমরা চাইলে এটাকে নিচ্ছি, এটাকে নিয়ে মডিফাই করে নেবো, জাস্ট এটাকে আমি নিলাম,
টেক্সট বক্সটা বাড়িয়ে নাও। প্রথম টেক্সট বক্স আমি বড় করে দিলাম। তো আমার 3টে কলাম করতে হবে, তো এখানে অলরেডি আমার 4টে রয়েছে, তো আমি এই দুটো সেল সিলেকশন করলাম, করার পরে এখানে মার্জ সেল করে দিলাম। জাস্ট এই টেবিলটাকে ক্লিক করব, করার পরে ডিস্ট্রিবিউট কলাম, তাহলে আমার ইকুয়াল ডিস্টেন্স হয়ে যাবে। জাস্ট আমরা একটা রো অ্যাড করে নেবো, এখান থেকে লেআউট অপশন, এখান থেকে এসে ইনসার্ট বিলো করে নেবে, আরও একটা নেব ইনসার্ট বিলো, তাহলে আমার এখানে আরও একটা হয়ে গেছে। মাঝখানে রোর হাইটটা আমার একটু বাড়াতে হবে, তো আমি সেলটাকে বা রোটাকে সিলেকশন করলাম, করার পরে এখান থেকে হাইট রয়েছে, আমরা এইভাবে হাইটটা বাড়িয়ে নেব। হাইট বাড়িয়ে নিলাম। এইখানে আমার লিখতে হবে স্টুডেন্টস ফটো, স্টুডেন্ট ফটো, এখানে হচ্ছে স্টুডেন্টস সিগনেচার, আইডি প্রুফ টাইপ দিয়ে দিলাম। আমাদের অ্যাডমিশন ফর্ম তৈরি হয়ে গেছে। তো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও। আর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি রেফারেন্সটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো। ধন্যবাদ।